তাহলে 1 যেহেতু দেওয়া হয়ে গেছিল তার জন্য আমরা -1 এখানে লিখে রাখলাম। এবার নিচের সঙ্গে যোগ করে যেটা পাবো তার সঙ্গে আবার 1 যোগ করে নেব, তাহলে যেটা হবে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বিয়োগ অঙ্ক শিখব, এক নতুন নিয়মে বিয়োগ অঙ্ক শিখব। এর আগে আমরা যোগ অঙ্ক শিখে গেছি, তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা বিয়োগ অঙ্ক শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বিয়োগ অঙ্ক শিখব যোগ করে। কিভাবে যোগ করে বিয়োগ অঙ্ক শিখতে হয় আজকে আমরা সেটা দেখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি অঙ্ক দুটো টুকে রেখেছি। প্রথমে আমরা 1 নম্বরের অঙ্কটা করব, তারপরে 2 নম্বরের অঙ্কটা করব। দেখো বিয়োগ অঙ্ক, কিন্তু এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান, এগুলোতে কি বসাতে হবে সেটাই আমরা একদম সহজে শিখে যাব। দেখো এখানে আছে 8, তারপরে বক্স, তারপরে 6, এখানে দেখো বক্স 3, তারপরে বক্স, নিচে আছে 4 4 4। এটা বিয়োগ করতে হবে। একটা কথা মনে রাখবে, উপরে যদি সংখ্যা থাকে এবং বিয়োগ ফলে যদি সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, উপরের সংখ্যা থেকে বিয়োগ ফলকে বিয়োগ করে দেব, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে এখানে। আর একটা কথা মনে রাখবে, যদি নিচে সংখ্যা থাকে তাহলে নিচের সঙ্গে বিয়োগ ফলের যোগ হবে, যোগ করে আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে গা সঠিক হবে। নিয়ম হলো এটা, উপরে থাকলে বিয়োগ হবে আর নিচে থাকলে যোগ হবে। দেখো এখানে 6 আছে, 6 থেকে আমরা 4 বিয়োগ করে দেবো, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হয় 2। এবার দেখো এখানে উপরে কিছু নেই আর এখানে নিচে আছে, তাহলে নিচের সঙ্গে এটা যোগ করব, তাহলে 4 আর 3 7। আবার দেখো এখানে উপরে আছে আর নিচে আছে, মানে মধ্যেটাই নেই, তাহলে আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করবো, 8 থেকে 4 বিয়োগ করে দেবো, 8 থেকে 4 বাদ দিলে হয় 4। দেখো এবার আমরা পেয়ে গেলাম নিচের সংখ্যাগুলো এবং উপরের সংখ্যাটা। তাহলে এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেখি তো বিয়োগ ফল মিলছে কিনা। দেখো 6 থেকে 2 বাদ দিলে হয় 4, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত পাবো, 4, 4 আর 2 6, মিলে গেল। আবার দেখো 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 7 থেকে 3 বাদ দিলে 4। আবার দেখো 4, 8 থেকে যদি 4 বাদ দিই তাহলে 4 আর 4 8। বোঝা গেল? তাহলে উপরে থাকলে কি করব, বিয়োগ, আর নিচে থাকলে যোগ। এই কথাটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, এবারে আমরা 2 নম্বরের অঙ্কটা দেখব। দেখো এখানে আছে 8 বক্স 0, বক্স 5, আবার বক্স, আর নিচে আছে 6 1 2। এবার দেখো আমরা কি বলেছিলাম, যে উপরে যদি সংখ্যা থাকে তাহলে কি করব, উপর থেকে নিচটা বিয়োগ করব, আর নিচে যদি সংখ্যা থাকে তাহলে নিচের সঙ্গে নিচে যোগ করব, করে বসাবো। এবারে এখানে আছে 0, তাহলে 0 থেকে 2 বাদ দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে 0 থেকে যেহেতু 2 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা 0কে 10 ধরবো, তাহলে 10 থেকে 2 বাদ দিলে হবে 8। ঠিক আছে, 10 থেকে 2 বাদ দিলে হয় 8, তাহলে এখানে 1 কমে যায়, -1। এটা লিখে রাখলাম। আমরা কিন্তু জানি না যে এখানে কত আছে। ঠিক আছে, এখানে দেখো নিচে সংখ্যা আছে আর বিয়োগ ফলে আছে, তাহলে এটা যোগ করব, 5 আর 1 6, তাহলে এখানে হলো 6 পেলাম যোগ করে। তাহলে আমরা এখান থেকে 1 দিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা এখানে এটাকে এটার সঙ্গে যোগ করব, তাহলে 6 আর 1 হবে 7। বুঝে নাও, যেহেতু আমরা এখান থেকে 1 দিয়েছি আর এটার সঙ্গে এটা যোগ করে হচ্ছে 6, তার জন্য আমরা 1 এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 6 আর 1 7। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2, কিন্তু এখানে 1 হচ্ছে কারণ আমরা এখানে 1 দিয়েছি, তাহলে এখানে 1 দেওয়া থাকলে এখন হবে কত, 6। আমরা এখান থেকে 1 দিয়ে দিই, তাহলে এখন থাকবে 6, 6 থেকে 5 বাদ দিলে 1, মিলল। এবারে কি আছে, এখানে আছে 8 আর নিচে আছে 6, তাহলে আমরা কি করবো, 8 থেকে 6 বাদ দেবো, তাহলে হবে 2। বুঝতে পারলে? যদি শূন্য থাকে বা কম ছোট সংখ্যা থাকে, উপরে যদি ছোট সংখ্যা থাকে আর বিয়োগ ফলে যদি বড় সংখ্যা থাকে, তাহলে ছোট সংখ্যাকে আমরা 10 যোগ করে নেব তার সাথে,
ঠিক আছে, তাহলে এখানে 10 যোগ করলে, শূন্যর সঙ্গে 10 যোগ করলে হয় 10, তাহলে 10 থেকে 2 বাদ দিলে হয় 8, আমরা পেয়ে গেলাম, বসিয়ে দিলাম। এইবারে এখানে কি হচ্ছে, এখানে আমরা যেহেতু 1 দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা কিন্তু জানি না যে এখানে কত আছে, কিন্তু আমরা 1 দিয়েছি, তার জন্য আমরা এবার কি করব, এই যে নিচে সংখ্যা আছে এবং বিয়োগ ফল আছে এই দুটোকে যোগ করব, যোগ করে যেটা হবে 5 আর 1 6 হলো। এবার আমরা যেহেতু এখান থেকে 1 দিয়েছিলাম, তার জন্য আমরা এখানে 1 যোগ করব, তাহলে হবে 6 আর 1 7। বোঝা গেল যে আমরা যেটা দিয়ে দিয়েছি কিন্তু আমরা জানি না এখানে কত আছে, তাহলে 1 যেহেতু দেওয়া হয়ে গেছিল তার জন্য আমরা -1 এখানে লিখে রাখলাম। এবার নিচের সঙ্গে যোগ করে যেটা পাবো তার সঙ্গে আবার 1 যোগ করে নেব, তাহলে যেটা হবে সেটাই হবে উত্তর। এবারে দেখো এখানে যা ছিল তাই আছে, 8 আছে, তাহলে 8 থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে যেটা হবে 2। তো এটাই হলো অ্যান্সার। তাহলে নিয়মটা আশা করি তোমরা বুঝে গেলে, যদি উপরে থাকে তাহলে হবে বিয়োগ, আর যদি নিচে থাকে তাহলে হবে যোগ। এটা একদম সহজ উপায়, এটা জেনে গেলে আর কোনোদিন অঙ্ক ভুল হবে না। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে বিয়োগ কিভাবে করতে হয়। এই ধরনের শূন্যস্থান দেওয়া থাকলে তোমরা বিয়োগ কিভাবে করবে, উপরে থাকলে বিয়োগ এবং নিচে থাকলে যোগ, এই কথাটা সবসময় মনে রাখবে। অঙ্ক প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।